বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমাদের আলোচ্য বিষয় জীববিজ্ঞান। তাহলে আমরা জানি জীববিজ্ঞান কি। মাধ্যমিকে আমরা জেনে এসেছি জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে। জীববিজ্ঞানের দুটি ভাগ আছে, উদ্ভিদবিদ্যা হচ্ছে প্রাণীবিদ্যা। আমরা আজকে জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদবিদ্যার প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করব। কোষ কি? কোষ প্রতিটি জীব এক বা একাধিক কোষ দিয়ে গঠিত হয়। কোষ থেকেই জীবদেহের গঠন, আকার, আকৃতি। কোষের ভিতরেই জীবের যাবতীয় কার্যক্রম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যক্রমগুলি কি কোষের ভিতরেই ঘটে থাকে। সুতরাং সহজভাবেই বলা যায় কোষ হলো জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, যা নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত। রবার্ট হুক কি করছিল? তার নিজের আবিষ্কৃত কি অণুবীক্ষণ যন্ত্র, যেটা 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। আর এরপরে কিছুদিন পর বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক লিউয়েনহুক 1674 খ্রিস্টাব্দে জীবিত কোষ পর্যবেক্ষণ করছিলেন। মানুষের লম্বা কোষ হচ্ছে নিউরন। নিউরন 1.37 মিটার লম্বা। আর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। পাখির ডিম 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার বড়। এখন আমরা জানব কোষের বৈশিষ্ট্য। কোষে গাঠনিক ও কার্যকরী উপাদান থাকে। কোষ কাঁচামাল
প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করতে পারে। কোষ প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করতে পারে। কোষ সুনির্দিষ্টভাবে বেড়ে উঠতে পারে। উঠতে পারে হোমিওস্ট্যাটিস অবস্থা বজায় রাখে। কোষ হোমিওস্ট্যাটিস অবস্থা বজায় রাখে। অভিযোজিত হতে পারে। কোষের বৈশিষ্ট্য আমরা দেখব গাঠনিক ও কার্যকরী উপাদান থাকে। মানে কোষের গাঠনিক এবং কার্যকরী উপাদান, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই উপাদানগুলি থাকে। কার্যকরী মানে যে সমস্ত উপাদানগুলি মানে ভিতরে কার্যকর করে, কোষটাকে কার্যকর করতে সহায়তা করে, সেই কার্যকরী উপাদান ডিএনএ থাকে, আরএনএ থাকে ইত্যাদি। কাঁচামাল গ্রহণ করতে পারে, সুনির্দিষ্টভাবে বেড়ে উঠতে পারে। একটা কোষ ছোট থেকে হঠাৎ করে বেড়ে যায় না, আস্তে আস্তে এটা কোষ মানে স্টেপ বাই স্টেপ এটা বেড়ে ওঠে, বড় হয়। হোমিওস্ট্যাটিস অবস্থা বজায় রাখে, মানে কোষের ভিতরের যে রাসায়নিক উপাদানগুলি আছে, কোষের ভিতরের রাসায়নিক উপাদানগুলি এবং বাইরের রাসায়নিক উপাদানগুলির সমতা বজায় রাখে। অভিযোজিত হতে পারে, কোষ যে কোনো অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। আমরা জানবো এখন প্রথম কোষের সৃষ্টি। তাহলে প্রথম কোষ সৃষ্টি কিভাবে হয় দেখি আমরা। কতগুলি জড় উপাদান একসাথে জড়ো হয়ে সেই জড় উপাদানগুলি কি করছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। সেই অ্যামাইনো অ্যাসিড একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে পলিমার যৌগ গঠন করছে। আমরা জানি পলিমার একটি ভারী যৌগ, মানে সেখানে অনেকগুলি মনোমার থাকে। এই পলিমার যৌগ পরবর্তীতে কি হচ্ছে, আরএনএ উৎপন্ন করছে। যে আরএনএ কি করে, মানে বংশগতির ধারা অব্যাহত রাখে। আরএনএ ডিএনএ উৎপন্ন করছে। ডিএনএ উৎপন্ন করে কোষ ঝিল্লি দ্বারা আবৃত একটা প্রকৃত নিউক্লিয়াস গঠন করছে, যেটা কি করে কোষের ধারক ও বাহক হিসেবে
কাজ করে। এখন আমরা জানব কোষের প্রকারভেদ। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে দেহকোষ, অপরটি হচ্ছে জনন কোষ। দেহকোষ হচ্ছে অঙ্গতন্ত্র গঠন করে, আর জনন কোষ হচ্ছে জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে আমরা দেহকোষের পয়েন্টগুলি দেখি। দেহকোষ অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। 2 নম্বর পয়েন্ট, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। সংখ্যা মূল, কাণ্ড ও পাতা স্নায়ু কোষে থাকে। জনন কোষ জনন কাজে অংশ গ্রহণ করে মায়োসিস প্রক্রিয়া। মায়োসিস প্রক্রিয়া জনন কাজে অংশগ্রহণ করে। ডিম্বাণু কোষকণের ধারণ। আমরা শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করছিল, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আমরা দেহকোষ এবং জনন কোষ সম্পর্কে জানব। এখন নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করছে। নিউক্লিয়াসের উপর নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আদি কোষ, মানে একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ প্রোক্যারিওটিক। আমরা এই আদি কোষ বা প্রোক্যারিওটিক সম্পর্কে জানব। এই আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না।
থাকে না। ডিএনএ থাকে বৃত্তাকার, ডিএনএ বৃত্তাকার একটি, ডিএনএ বৃত্তাকার একটি, এতে কি হিস্টোন প্রোটিন থাকে না। তারপরে 3 নম্বরে আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না। বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না। তারপরে আসো কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়া ঘটে। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়। অবাধ শ্বসন ঘটে। আমরা আদি কোষ মানে প্রোক্যারিওটিক সেল, আদি কোষ বা প্রোক্যারিওটিক সেলে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না, ডিএনএটা থাকে বৃত্তাকার এবং একটা ডিএনএ থাকে, এতে হিস্টোন প্রোটিন থাকে না। তারপর আবরণী কোনো মানে আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না। তারপর কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সম্পন্ন হয়। আর অবাধ শ্বসন ঘটে মানে কি অক্সিজেনের উপস্থিতি ছাড়া। এখন আসো প্রকৃত কোষ। প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে। থাকে ডিএনএ সূত্রাকার, এটা ডিএনএ থেকে সূত্রাকার এবং একাধিক। আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপরে আছে ক্লোরোপ্লাস্ট ইত্যাদি। তারপরে কোষ বিভাজন মানে আদি কোষে কোষ বিভাজন অ্যামাইটোসিসের প্রক্রিয়া, আর প্রকৃত কোষে মাইটোসিস এবং মায়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন সম্পন্ন হয়। মাইটোসিস ও মায়োসিস প্রক্রিয়া সবাদ শ্বসন ঘটে, মানে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন সম্পন্ন হয়। এই হলো আজকে আমাদের কোষ এবং কোষের প্রকারভেদ মানে কোষ সম্পর্কে ধারণা। পরবর্তী ক্লাসে আমরা একটি উদ্ভিদ কোষের মানে অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হয় না, প্রয়োজন হলে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে তারপর বের হয়েও।